নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি বাঁধাকপি রান্না করব। এই বাঁধাকপিটার আমি হাফ বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, ঠিক এরকম একটু চৌকো করে, বেশ মোটা মোটা করে চৌকো করে। প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে, জলটা ফুটে উঠেছে, এটা সেদ্ধ করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে, আর আমি মশলা হিসেবে নিয়েছি এখানে অল্প 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি অল্প একটু রাঁধুনি, এই 1 চামচ মতো, আর নিয়েছি 1 চামচ পোস্ত। এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। আর নিয়েছি কিছুটা বাদাম, কাঁচা লঙ্কা, এখানে মটরশুঁটি নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা, চেরা লঙ্কা নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি, আর জিরে, ধনে, গোলমরিচ একসঙ্গে একটু বেটে নিয়েছি, 1/2 চামচ মতন করে বেটে নিয়েছি। মশলাগুলো আমি এই শিলনোড়ায় বেটে নিচ্ছি। বাঁধাকপিটা ওখানে সেদ্ধ হচ্ছে। বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি ঢেলে নিয়েছি জল ঝরানোর জন্য। এবার যেটা করব, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটু তেল দেবো, দিয়ে বাদাম আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভেজে নেব। প্রথমে বাদামগুলো দিয়ে আমি ভেজে নেব। আমি মিডিয়াম সাইজের 3টে আলু ডুমি করে কেটে রেখেছিলাম, এটাও আমার রান্নায় লাগবে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই পর্যায়ে আমি দিয়ে দেবো 3টে লঙ্কা। লঙ্কাগুলোও আমি ভালো করে ভেজে নেব। আমি এটা থালি দিয়ে ঢেকে দেবো, নইলে লঙ্কার দানা ছিটিয়ে আসতে পারে। নিয়ে ওগুলো ভেজে আমি বেটে নেব। দেখুন, লঙ্কা বাদামগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে কাঁচা লঙ্কা আর বাদামগুলো আমি বেটে নেব। বাঁধাকপিগুলো আমি হাত দিয়ে চেপে চেপে বেশ জলগুলো ঝরিয়ে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রে আমি বাঁধাকপিগুলো ঢেলে দেবো। বাদাম আর কাঁচা লঙ্কা যেগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেগুলোও আমি বেটে নিয়েছি। আমি কড়াইতে এবার ফোড়নের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দেবো একটা তেজপাতা কেটে দিয়ে দেবো, কয়েকটি গোটা গরম মশলা আমি দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমি, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ এগুলো ভালো করে ভেজে নেবো আলুগুলো।
আর আমি বাঁধাকপিটা এবার আমার বেটে রাখা দু রকম সর্ষে, রাঁধুনি, পোস্ত আমি যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। কিছুটা লবণ দিয়ে দেবো, 1 চামচ মতো। হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব। কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি খুব সুন্দর করে এগুলো মেখে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। ওদিকে আলুগুলো সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলো আমার খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে খুব ভালো করে এগুলো কষিয়ে নেবো আমি। আর দিয়ে দেবো মটরশুঁটিগুলোও দিয়ে দেবো। নিরামিষের দিন এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন। গরম ভাতে, পরোটা, রুটি, লুচি আপনি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। এইভাবে যদি একদিন করে খেয়ে দেখবেন, সব কিছুর সঙ্গে এই রান্নাটা খুবই ভালো লাগে। এবার আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, খুবই সামান্য দেবো। কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ধনে, জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো। মশলা কষানো আমার হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি সুন্দর করে মেখে মেখে এইভাবে আমি বাঁধাকপিগুলো কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, ছোটো চামচের 1 চামচ। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো, যে যেমনই পছন্দ করেন। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করে, কেউ কম, যার যেমন পছন্দের মতন দিয়ে দেবে। অল্প একটু ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দিচ্ছি আমি খুব বেশি জল দেব না, এইটুকুনি জল দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু নিরামিষ পদ্ধতিতে।
আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আবারও একটু ঢেকে দেবো। হাত থেকে থালা পড়ে গেল বন্ধুরা, কিছু মনে করবেন না। এবার আমি ধনে পাতার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। তেলটা দিলে কি তরকারিটা খেতে আরও বেশি সুন্দর লাগবে। আমার রান্না প্রায় হয়ে এসছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি আজকের আমার এই বাঁধাকপি রান্নাটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে আরও 5 জন দেখতে পায় আর এই রান্নাটা তারা শিখতে পারে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো রান্না নিয়ে।